এই সমস্ত কমিউনিস্টদের মাথা থেকেই আসে। এই কমিউনিস্টদের মাথা থেকেই ককরোচ এসেছে। ককরোচ মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে? কমিউনিস্টদের মাথায় এসব আসে। তারাই আরশোলা, তারাই ছারপোকা, তারাই তৈরি করে আর সারা দুনিয়া উৎপাত করে। কোন কোন রাজনৈতিক দল ককরোচের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে সবটা সরকারের নজরে রয়েছে। তো পশ্চিমবাংলার সরকার আছে সতর্ক, খেয়াল রাখছে। এ ধরনের কোনো রকম অশান্তি, আইন শৃঙ্খলা সমস্যা কাউকে করতে দেওয়া হবে না। এক্ষেত্রে কি পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকেও টার্গেট করছে ককরোচ জনতা পার্টি? আর তাকে কি কমিউনিস্ট তথা মার্ক্সবাদীরা সমর্থন করছে? নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতিতে। আর দাদা দিদির রাজনীতি মানেই জানেন রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক সমীকরণের খবর, আর সেই খবরই আমরা আপনাদের সামনে তুলে ধরি। আর আজকেও আমরা তুলে ধরবো সেই ধরনেরই খবর। আপনারা আবার আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে আনতে চলেছি, আবার সিজেপিকে নিয়ে। ককরোচ জনতা পার্টি দিল্লিতে যাদের আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রীকে রাত বিরেতে ভিডিও বার্তা দিতে হয়েছিল। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। সেই ককরোচ জনতা পার্টির প্রথম যে আন্দোলন, সেই ককরোচ জনতা পার্টির প্রথম আন্দোলনের পর এবার দেশ জুড়ে নেশন ওয়াইড কর্মসূচি তারা নিয়েছে। পাবলিক কি বলছে? জনগণের নিবিড় জনসংযোগের জায়গা বেছে নিচ্ছে ককরোচ জনতা পার্টি। মানুষের দাবি দেওয়া, সেই দাবি দাওয়াকে গুরুত্ব দিয়ে এর পরবর্তী পদক্ষেপ তাদের হবে সেইটাকে মাথায় রেখে, মানুষের দাবি দাওয়াকে মাথায় রেখে আন্দোলনে উত্তাল করে তোলা এবং সরকারের উপর চাপ তৈরি করা। ইতিমধ্যেই বাংলায় ককরোচ জনতা পার্টির সঙ্গে সিপিএমের তথা সিপিএমের ছাত্র সংগঠনের নেতারা তারা সাক্ষাৎ করেছেন, বিভিন্ন জেলায় তাদের সঙ্গে যাচ্ছেন। এমনকি কংগ্রেসের নেতা নেতৃত্ব তারাও কিন্তু ককরোচ জনতা পার্টির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তারা যাচ্ছেন। কিন্তু এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী, প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি, দাবাং নেতা দিলীপ ঘোষ, তিনি বলছেন যে এই ককরোচ জনতা পার্টি আসলে কেউ নয়। এই সিপিএমই ককরোচ, এই লালেরাই তৈরি করছে আরশোলা, আর এরাই বিশৃঙ্খল করছে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। দিল্লিতেও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল এরাই। এই সমস্ত কমিউনিস্টদের মাথা থেকেই আসে। এই কমিউনিস্টদের মাথা থেকেই ককরোচ এসেছে, এই কমিউনিস্টদের মাথা থেকেই আরশোলা এসেছে, এই কমিউনিস্টদের মাথা থেকেই এই ধরনের জিনিস বেরিয়ে আসে বলে কটাক্ষ দিলীপ ঘোষের। কিন্তু তিনি এটা বলছেন যে পশ্চিমবঙ্গেও ককরোচের মুভমেন্ট হচ্ছে। কোন কোন রাজনৈতিক দল ককরোচের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে সবটা সরকারের নজরে রয়েছে। স্বাধীন গণতান্ত্রিক দেশ, আন্দোলন যে কেউ করতে পারে, যে কোনো রাজনৈতিক দল করতে পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করলে, আন্দোলনের নামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সরকার কিন্তু ছেড়ে কথা বলবেন না। এইটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। আমরা দেখেছিলাম ককরোচ জনতা পার্টির দিল্লির আন্দোলনের রেস ধরে বাংলায় তথা কলকাতার শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল, সেই মিছিলে কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। সংবাদ মাধ্যমকে টার্গেট করা হয়েছিল, সাংবাদিকদেরকে হেনস্থা করা হয়েছিল, সেই মিছিলের সমালোচনা হয়েছিল। দিলীপ ঘোষ সেই দিকেই ইঙ্গিত দিলেন আন্দোলন যে কেউ করতে পারে, কিন্তু তার নামে বিশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি দেখা যায় অবনতি ঘটছে, তাহলে তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ করার বর্তমান সরকার করবে, কারণ রাজ্যে এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তবে কমিউনিস্টদের তুলোধনা করতে ছাড়লেন না দিলীপ ঘোষ। ওরাই ককরোচ, ওরাই আরশোলা বলে কমিউনিস্টদের কড়া ভাষায় বিদ্ধ করলেন দিলীপ ঘোষ। কি বললেন তিনি, চলুন শুনে নিন। যে কোনো জায়গায় যেতেই পারেন। ককরোচ মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে? কমিউনিস্টদের মাথায় এসব আসে। তারাই আরশোলা, তারাই ছারপোকা, তারাই তৈরি করে আর সারা দুনিয়া উৎপাত করে। ওদের হাত ধরেই এ ধরনের যারা অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল, তারাই এসে এখানে আন্দোলনের নামে সমাজে উৎপাত তৈরি করে। আর দিল্লিতে এক্সপেরিমেন্ট হয়েছে, দেখা গেছে এখন যারা লাফিয়েছিল তারা ভুগছে। তো পশ্চিমবাংলার সরকার আছে সতর্ক, খেয়াল রাখছে। এ ধরনের কোনো রকম অশান্তি, আইন শৃঙ্খলা সমস্যা কাউকে করতে দেওয়া হবে না। শুনলেন দিলীপ ঘোষের কথা।
একদিকে ককরোচ জনতা পার্টি গোটা ভারতবর্ষ জুড়ে নিবিড় জনসংযোগ করে তাদের জনপ্রিয়তা আরও বাড়াতে চাইছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা পেজ ছিল শুধু সিজেপি, সেই তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেড়েছিল জনপ্রিয়তা। তারপরে একটা প্ল্যাটফর্ম তৈরি, সেখানে সোনাম ওয়াংচুকের মতো লোকের আশা, অনশন, অসুস্থ হয়ে পড়া, দিল্লিতে আন্দোলন, লাঠিচার্জ, পাল্টা অবস্থানে বসে পড়া, টিয়ার গ্যাস খেয়েও অবস্থানে বসে থাকা, এবং অভিজিৎ দীপকে যে মনোভাব দেখিয়েছিল দিল্লির যে আন্দোলন, সেই কঠোর আন্দোলনের ফলে দিল্লিতে কার্যত টনক নড়ে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়, প্রধানমন্ত্রী বিবৃতি দেন, এমনকি শিক্ষামন্ত্রীর পদ থেকে নিট দুর্নীতির কারণে পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। এই সাফল্যটাকে মাথায় রেখে ককরোচ জনতা পার্টি চাইছে গোটা ভারতবর্ষ জুড়ে তারা নিজেদেরকে ছড়িয়ে দেবে এবং মানুষের অভাব অভিযোগের কথাগুলোকে তারা লিপিবদ্ধ করে রাজ্যভিত্তিক ইস্যুভিত্তিক আন্দোলন করবে। টার্গেটে থাকবে সরকার, যে অবশ্যই মানুষের এই দাবি দাওয়াগুলোকে পূরণ করতে হবে, নয়তো আন্দোলন চলবে। এক্ষেত্রে কি পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকেও টার্গেট করছে ককরোচ জনতা পার্টি? আর তাকে কি কমিউনিস্ট তথা মার্ক্সবাদীরা সমর্থন করছে? কংগ্রেসও কি সমর্থন করছে? এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করছে এখন পশ্চিমবঙ্গের অলিন্দে। তবে দিলীপ ঘোষের যে দাওয়াই দেওয়ার নিদান, সরকার যে কড়া নজর রেখেছে, পরবর্তীতে কি হয় তার দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। দাদা দিদির রাজনীতিতে প্রতিবেদন আজকের মতো এ পর্যন্তই। তবে আপনারা যেভাবে কমেন্ট করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, বেল আইকনে প্রেস করছেন, ভুলবেন না। আর কি ধরনের প্রতিবেদন আপনারা দাদা দিদির এই প্ল্যাটফর্মে দেখতে চাইছেন আমাদের জানান। আমরা চেষ্টা করব আপনাদের সামনে ঠিক সেই ধরনের প্রতিবেদন প্রতিবাদ করবার জন্য। ধন্যবাদ, বিদায় নিচ্ছি।